আমার আজকের রেসিপি মশলা বাদাম। বাজারে প্যাকেটে যে মশলা বাদাম পাওয়া যায় খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপির সাথে কিছু টিপসও শেয়ার করব। সেই টিপসগুলো যদি ফলো করে আপনারা বাড়িতে মশলা বাদাম তৈরি করেন তাহলে বাজারে কেনা মশলা বাদামের থেকেও ভালো বাদাম ভাজা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। মশলা বাদাম বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনেবাদাম। যে কোনো একটা পার্টিকুলার কাপ বা বাটি মেপে বাদামটা নেবেন, তাহলে পরবর্তী সময় বাকি মাপগুলো নিতেও সুবিধা হবে। বাদাম একটু ভালো করে বেছে নিতে হবে। বাদামের মধ্যে যদি খারাপ বাদাম থাকে তাহলে সেটা বেছে ফেলে দেবেন। এরপরে মশলা বাদামে ব্যবহার করার জন্য একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার, বিট নুন দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দিয়ে দিলাম নর্মাল নুন স্বাদ মতন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রেড চিলি পাউডার। আর রেড চিলি পাউডার যদি দিতে আপনারা অপছন্দ করেন সেক্ষেত্রে আপনারা গোলমরিচ গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর ঝাল নুনটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এরপর একটা বেসনের ব্যাটার আমি তৈরি করে নেব। আর বেসন আমি চেলে নিয়ে ব্যাটারটাকে তৈরি করব। যে কাপ মেপে আমি বাদাম নিয়েছিলাম সেই কাপ মেপে আমি 3/4 কাপ বেসন নিচ্ছি। আপনারা যে কোনো একটা পার্টিকুলার কাপ বা বাটি মেপে বাদামটা নেবেন, সেই কাপ বা বাটি মেপেই বেসনটা নেবেন। আর বেসন যদি চেলে নিয়ে ব্যাটার তৈরি করা হয় তাহলে সেই ব্যাটার কিন্তু খুব স্মুথ তৈরি হয়। চেলে নেওয়া বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর দেবো একটি পাতিলেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর লেবুর রসের পরিবর্তে আপনারা সাইট্রিক অ্যাসিডও কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা একটু কালারটা হওয়ার জন্য আমি ব্যবহার করলাম। এবার খুব অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটার যেন পাতলা না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমি 5 টেবিল স্পুন জল ব্যবহার করেছি। আপনারা কিন্তু একটু বুঝে নিয়ে জলের ব্যবহার করবেন। আর ব্যাটার কিন্তু একদমই পাতলা ব্যাটার তৈরি করবেন না। বাদামগুলো কোট হবে এইরকম ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। ব্যাটার একদম রেডি। এখানে আমি এইরকম ঘনত্বের ব্যাটার রেখেছি। আপনারা চাইলে এর থেকে আরেকটু ঘন রাখতে পারেন, এর থেকে যেন পাতলা না হয়ে যায়। এবার এই ব্যাটারের মধ্যে সম্পূর্ণ চিনেবাদামটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বাদামের গায়ে বেসন খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এই রকম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর বাদাম ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। 1 হাতা বেসনে কোট করে নেওয়া বাদাম তেলের মধ্যে দিয়ে যে কোনো স্টিল বা কাঠের হাতার হাতলটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে বাদামগুলো একটার গায়ে একটা লেগে না থাকে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে বাদামের ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তেল প্রথমে ভালো করে গরম করে নেবার পর শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই বাদামগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে তেল ভালো করে গরম করে নেবার পর শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে। আমাদের প্রথম ব্যাচের বাদাম ভাজা একদম রেডি। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। বাদাম ভাজাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেবার পর গরম অবস্থাতেই মশলা মেশাতে হবে। গরম অবস্থাতেই মশলা মেশালে মশলা বাদামের গায়ে সুন্দরভাবে কোট হয়ে যাবে। ওই একই রকমভাবে আরও 1 হাতা বেসনে কোট করা বাদাম আমি গরম তেলের মধ্যে দিয়ে ওই একই রকমভাবে হাতার হাতলটা দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে বাদামগুলো একটার গায়ে একটা লেগে না থাকে। এই স্টেপটা কিন্তু অতি অবশ্যই ফলো করতে হবে। আর এই এক একটা ব্যাচের বাদাম ভাজতে লো ফ্লেমে মিনিট 5-7 সময় লাগবে। আবারও বলছি, বাদামগুলো কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে, তা না হলে বাদামটা কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, কারণ এখানে আমরা কাঁচা বাদাম কিন্তু ব্যবহার করেছি। আমাদের দ্বিতীয় ব্যাচের বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর সেম এই একই প্রসেসে একইভাবে বাকি বাদামগুলো আমি ভেজে নেব। আর ভেজে তুলে নেবার পর সঙ্গে সঙ্গেই মশলা মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বাদামের গায়ে মশলা সুন্দরভাবে কোট হয়ে যাবে। সম্পূর্ণ বাদাম ভেজে তুলে নেবার পর আমি মশলা মিশিয়ে নিচ্ছি।
আর আমার কিন্তু সম্পূর্ণ মশলাটাই কিন্তু লেগে গেছে। আজকে আমার এই মশলা বাদামের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আর এই বাদাম কতটা ক্রাঞ্চি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এই মশলা বাদাম তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে কিন্তু আপনারা 1.5 থেকে 2 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। যদিও 1.5 থেকে 2 মাস আপনারা স্টোর করে রাখতে পারবেন না, তার আগেই সমস্তটা শেষ হয়ে যাবে। আর বাদামগুলো কিন্তু ঠান্ডা করে একটা কন্টেনারে ভরে স্টোর করবেন। বৃষ্টির দিনে চা কফির সাথে হোক বা শুধু মুখে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।